عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ নবী ارشاد করেন আমার উম্মতরা শুনো তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো করব তো মূলত পূর্ণিমার চাঁদ বললেন কেন এর চেয়ে সুন্দর কিছু তুমি কল্পনা করতে পারবা না এজন্য এটাই বলেছি সুবহানাল্লাহ বলবেন না মূলত 10 দুনিয়া বললেন কেন দুনিয়া একটা কিছু তোমার কল্পনায় বসে আছে দুনিয়া একটা কিছু তোমার কল্পনায় এঁকে আছে কিন্তু তুমি কেন সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান যদি একসাথে জমা করা হয় সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি যদি একসাথে জমা করা হয় তো পৃথিবীর এক কোণাও আবিষ্কার করতে পারে নাই দুনিয়া তো থাক দূরের কথা লেকিন তোমার দিলে একটা কথা বসে আছে দুনিয়া 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 এজন্য এটারই 10 গুণ বলে দিলাম যাও ছেড়ে দেন নাই কওমে হুদকে ছেড়ে দেন নাই কওমে লূতকে ছেড়ে দেন নাই কওমে হুদ কেমন ছিল কওমে আদ কেমন ছিল লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ তাদের মতো শক্তিধর পৃথিবীতে আর কাউকে বানানোই হয় নাই বানানে ওয়ালা বলেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ তাদের মতো পৃথিবীতে আর কাউকে বানানোই হয় নাই তাদের মতো পৃথিবীতে শক্তিধর আর কাউকেই বানানো হয় নাই তারা কি পরিমাণ শক্তিধর ছিল রব্বে কারীম বলেন তাদের মতো শক্তিধর পৃথিবীতে আমি আর কাউকে বানাইনি কে বলেছে বানাইনি আরে বানানেওয়ালা বলেন আমি আর বানাইনি বানানোওয়ালা কি বলেন আপনি কোটি জুব্বার দোকানে গেলেন জুব্বা একটা বানাইতে দিলেন দর্জিকে জুব্বাটা বানায়া দর্জি কি বলে জানেন হুজুর মনের মাধুরী মিশিয়ে একটা জুব্বা বানিয়েছি হুজুর আমার জীবনে আমি এর চেয়ে সুন্দর করে আর বানাই নাই বলে কি বলে না বলেন আল্লাহ তাআলা বলেন আজীব ওয়াল ফজর وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وفرعون ذي الأوتاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون بالأوتاد الذين طغوا في البلاد فصب عليهم ربك سوط عذاب আমার কাছে কি মনে হয় জানেন আলহামদুলিল্লাহ আমার কাছে কি মনে আমি যখন পড়ি আমার মনে আমার শ্রোতারাও বুঝে আমার কাছে মনে হয় যে আল্লাহ পাক তখন শ্রোতাদেরকে ওই বুঝ দিয়ে দেয় কি বলতে চায় রব কি বলতে চায় আপনারাও যেন বুঝে যাচ্ছেন কি বলেন দেখেন আজীব না আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ আপনি কি দেখেননি আদ জাতির সাথে রব কি করেছে আচ্ছা যেন কথা বলে যেন কি বলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আদ ছিল এক ব্যক্তির নাম আদ ছিল কি নাম এক ব্যক্তির নাম হযরত নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল সাম কি নাম ছিল বলেন এই সামের বংশের একজনের নাম ছিল কি আদ এই আদের দাদা ছিল এরাম আদের দাদা ছিল কি এরাম আদের দাদা ছিল এরাম এরাম গোত্রের আদ ব্যক্তি এরাম গোত্রের কি কওমে আদ কওমে সামুদ এরা ছিল হযরত নূহ আলাইহিস সালামের ছেলে ছামের বংশধর তো আল্লাহ তাআলা বলেন এই আদ গোত্র এবং এরাম গোত্র জাতিল ইমাদ এরা কেমন ছিল জানো দেখতে একটাকে ফিলারের মতো লাগতো একটা কি বানার মতো লাগতো আচ্ছা আমাদের যে ফ্লাইওভার গুলো বানায় জমিন থেকে যখন খাম্বা তোলে তখন কেমন মনে হয় হ্যাঁ যখন পদ্মা সেতু বানাইছে জমিন থেকে যে ফিলার তুলছে নদী থেকে কেমন তুলছিল বিশাল বিশাল তুলছিল কিনা কিন্তু আপনি কি মনে করেন এই খাম্বা থেকে শক্তিধর আর কিছু পৃথিবীতে নাই হ্যাঁ এই খাম্বা থেকে শক্তিধর পৃথিবীতে আর কিছু নাই আপনি কি মনে করেন রব্বে কারীম বলেন কওমে আদ আর কওমে সামুদের একটা মানুষ এই ফিলার গুলোর চেয়েও শক্তিধর ছিল যাকে রব বলেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ
সুবহানাল্লাহ কয় না। কি বলছে বলেন? লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। 4 তারিখে সন্ধ্যাবেলাও কি তাদের কারোর ধারণা ছিল তারা যে 5 তারিখে এভাবে যাবে? হ্যাঁ, দেখেন আল্লাহ তাআলা আরেক জায়গায় কি বলেন? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ, আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। তুমি কি ভেবে আছো তোমার উপরে ক্ষমতাধর পৃথিবীতে আর কেউ নাই? আচ্ছা, রব চোখে আঙ্গুল দিয়া বলে, চোখে আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়া বলে, তুমি কি মনে করে আছো? আয়াহসাবু, তুমি কি মনে করে আছো আল্লাহ ইয়াকদির আলাইহি আহাদ, তোমার উপরে কেউ ক্ষমতা নাই, এটা কি তুমি মনে করে আছো? বলেন না, কি বলে বলেন? তোমার উপরে কোনো কি নাই? 4 তারিখ পর্যন্ত মনে করতো না তার উপরে পৃথিবীর কেউ নাই। আমেরিকাকে যে বুড়া আঙ্গুল দেখাইছে, আমেরিকার মতো শক্তিকে নির্বাচনের জন্য বৃদ্ধাঙ্গুল এভাবে দেখাইছে, তোমাকে আমি থোড়াই কেয়ার করি, দিছে না বলেন? আমেরিকাকে আমরা সেন্সর দিব, কয় আমরা দিয়ে দিব, বুঝলেন না? আমরা দিয়ে দিব, ওরা আমাদেরকে ভিসা দিবে না, আমরা ওদেরকে ভিসা দিব। কি ভাই? লেকিন সকালবেলা কি বলে দেখেন আল্লাহ পাক কি বলেন? আয়াহসাবু আল্লাম ইয়াকদির আলাইহি আহাদ, সে কি ভেবে আছে তার উপরে কোনো ক্ষমতাধর কেউ নাই? আছে না নাই? এবার আল্লাহ তাআলা বলেন, আমি যখন ধরি তখন কি কইব জানো? আমি যখন কাউকে ধরি তখন কি বলবে জানো? তখন বলবে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, তখন সে বলবে হায় আমি তো অনেক মাল খরচ করেছি। 5 তারিখ সকালবেলা 11টায় সেনাপ্রধানকে কি বলতেছে? তোদের জন্য তো অনেক মাল খরচ করছি। কি বলছে বলেন তো? তোদের জন্য আমি কত কোটি ডলার চুরি করে করে খরচ করছি, কত হাজার কোটি টাকা তোদের পেছনে দিয়ে দিলাম, আজকে তোরা আমাকে পাঠিয়ে দিচ্ছিস বিদেশে, তোরা আমার জন্য কিছু করছিস না। রব যেন ছবি আঁকে, রব যেন কি আঁকে? পুরো নকশা খিঁচতেছে রব। এবার রব কি বলে? কি মনে করে আছিস? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি ভেবে আছো আমি তোকে দেখছি না? আল্লাহ, সবাই বলেন, সে কি মনে করে আছে আমি তাকে দেখছি না? আপনাদের কি খেয়াল, এই ঢাকা শহরে যারা পকেটে হাত দেয়, আমি বাইরানোর সময় এখানে মোবাইল চলে কিন্তু পকেটে হাত দিব, ওরা আশেপাশে ঘুরতেছে শুধু আমি কখন বের হব আর আপনারা কখন আমার পিছিয়ে মুসাফার জন্য ছুটবেন, আর ওরা আপনাদের মোবাইল পকেটে হাত দেবে। এই কথা বলার পর ইনশাল্লাহ আজকে আর দিবে না, আজকে আর কি করবে না, আজকে আর দিবে না, বলবে সতর্ক হয়ে গেছে। তো তোমরাও কি মনে করে আছো আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি মনে করে আছো তুমি এত ভিড়ের ভিতরে পকেটে হাত দিয়ে যখন মোবাইলটা তুলে ফেললে আর তুমি বেঁচে গেলে, তুমি কি ভেবে আছো তোমাকে কেউ দেখে নাই? কি বলে রব? কি বলে? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি ধারণা করে আছে তাকে কেউ দেখে নাই? কি ঢাকার পকেট মারগুলো কি ধারণা করে আছে ওদেরকে কেউ দেখে না? জোরে বলে না। আপনাদের এই শহরে পকেট মার আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? প্রশ্ন, একটা প্রশ্ন, এই শহরের পকেট মারগুলো কোত্থেকে তৈরি হয়েছে? প্রশ্ন, কোন ইনস্টিটিউট থেকে এই শহরের পকেট মারগুলো তৈরি হয়েছে? একটা প্রশ্ন, কোন প্রতিষ্ঠান থেকে এই শহরের পকেট মারগুলো তৈরি হয়েছে? একটা প্রশ্ন। তবে একটা উত্তর কোন প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে এটা আমি বলবো না, তবে একটা নিশ্চিত কথা বলবো, আমাদের মাদ্রাসা থেকে তৈরি হয়নি। এক্সকিউজ মি, কোত্থেকে তৈরি হয়েছে এটা কিন্তু আমি কই নাই, বুঝেন না? তবে নিশ্চিত আমাদের মাদ্রাসাগুলো থেকে তৈরি হয় নাই, এটা নিশ্চিত। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। তো কোত্থেকে তৈরি হয়েছে আপনারা জবাব দেন। তবে নিশ্চিত আমাদের মাথা থেকে তৈরি হয় না। এই জন্য আমাদের এই মাদ্রাসাগুলো আছে বলে এই সমাজে কিছু মানুষ দেখা যায়, সমাজে কিছু মানুষ দেখা যায় এই মাদ্রাসাগুলো কি আছে বলে, কারণ এখান থেকে পকেট মার তৈরি হয় না। বাস্তব না বাস্তব?
40 বছরের ক্রাইমের রিপোর্ট দেখেন, 40 বছরের থানার যান, ওসি সাহেবের কাছে 40 বছরের ক্রাইমের রিপোর্ট দেখেন, একটা মাদ্রাসায় পড়ুয়া পকেটমার ধরা পড়ে নাই আজ পর্যন্ত। তাহলে কমপক্ষে আমাদের মাদ্রাসাগুলো কি করে? আমাদের মাদ্রাসাগুলো উম্মতের কলিজায় এটা ঢুকায় যে রব তাকে দেখে। কি ঢুকায় বলেন? রব তাকে কি করে? রব তারে দেখে। আমি কিন্তু প্রসঙ্গ আমার দূর চলে গেছে, প্রসঙ্গ আমার দূর চলে গেছে। আমরা বাজারে আছি, বাজারে কোথায় আছি বলেন? বাজারে কি করে? বাজারে কি করে? তাহলে এখানে আমাদেরকে পাঠিয়েছেন রব কেনা বেচার জন্য। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন, কি কি কিনবেন, কি কি বেচবেন? উত্তর, জান মাল বেচবেন। আর কি কিনবেন? জান্নাত কিনবেন। আর সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন কি বলেন? কি কি বেচবেন, কি কি কিনবেন? সুবহানাল্লাহ। এটা হলো জান্নাত বেচা কিনার বাজার। দুনিয়া কি বলেন? দুনিয়া কি? জান্নাত বেচা কিনার কি? এখানে জান্নাত বেচা কিনা হয়। সুবহানাল্লাহ বলেন। এখানে কি হয় বলেন? এখানে জান্নাত বেচা কিনা হয়। আমি হলাম বেচনেওয়ালা, রব হলেন কিননেওয়ালা। আমি হলাম বেচনেওয়ালা, বেচনেওয়ালা। আমার জান, আমার মাল, এটা হলো বিক্রিত দ্রব্য, আর জান্নাত হলো বিক্রিত মূল্য। রব হলেন খরিদ্দার। রব কি বলেন? বেচা হবে কি এখানে বলেন? কি কিনবো? কি কি কিসের বিনিময়ে? এখন প্রশ্ন করবেন, প্রশ্ন করবেন, হুজুর জান্নাত তো দেখি নাই, তো আমি জান্নাত কিনবো কেমনে? আমি আমার জান, আমার মাল তো দেখছি, জান্নাত তো দেখি নাই, কিনবো কেমনে? উত্তরে আমাদের আল্লামা ওলিপুরি দামাত বারাকাতুম বলেন, আমার জান মাল আমি দেখছি, জান্নাত আমি দেখি নাই। এই জন্য আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে কেন নিলেন? জান্নাতে নিলেন আমাদের জান্নাতের বাড়িটা দেখার জন্য। কি হয়? জান্নাতে কেন গেলেন? আমাদের বাড়ি কি? যদি আব্বা দেখে ছেলের দেখার জন্য কি হয়? যথেষ্ট হয়। আব্বার দেখার দ্বারা খেয়ার রুইয়ত সাকেত হয়। সুবহানাল্লাহ বলেন। আব্বা দেখে কিনলে আপনার জন্য যথেষ্ট হয় কিনা? ছেলে তাকে ইতালি, ছেলে বলছে আব্বা আমার জন্য ঢাকাতে একটা জায়গা কিনবেন। তা আব্বা দেখে আর শুনে সুন্দর করে বিএস দেখছে, আরএস দেখছে, সরেজমিনে দেখছে, সব দেখে বলে বাবা আমি দেখছি তোমার জন্য জায়গাটা, তুমি আবার টাকা পাঠাও। তা আব্বা বলে, ছেলে কি বলে? আব্বা 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 দেখছেন তো? হ্যাঁ সব দেখছি। তো ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে। দ্যাটস ওকে আব্বা, আপনার দেখা আমার দেখা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমাদের জান্নাত আমাদের পক্ষ থেকে কে দেখছে? এবার ছেলে জিজ্ঞেস করে, আচ্ছা আব্বা আপনি কয় বছর আগে দেখছেন? তো আব্বা কয়, ফুত আমি তো 20 বছর আগে দেখছি। আব্বা এটা বুঝি কথা? 20 বছর আগে দেখছেন, এখন খালে লইয়াও যেতে পারে, নদীও নিয়ে যেতে পারে, খাসও হয়ে যেতে পারে। আব্বা নতুন করে আবার একটু দেখলে ভালো হয়। তো আমরাও বললাম আল্লাহ আমার জান্নাত আব্বা দেখছে আদম আলাইহিস সালাম হাজার হাজার বছর আগে, এটা তো অনেক দিন হয়ে গেছে। আল্লাহ বলেন তোমাদের পক্ষে আবার নতুন করে দেখার নবায়ন করছি আমি, তোমাদের রাসূলকে মেরাজে ডেকে নিয়ে লিনুরিয়াহু মিন আয়াতিনা, জান্নাত আবার দেখিয়ে দিয়েছি। আগে দেখছে কে? আব্বা। এরপরে আবার দেখছে কে? আমাদের রাসূল দেখছে। আর কি লাগে আপনার? আর সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার কেনা বেচা করতে আর কোনো অসুবিধা কি নাই? তা আমি কেনা বেচা চুক্তি ফাইনাল করলাম। এবার আল্লাহ তাআলা কি বলেন জানেন? এই কেনা বেচা কিন্তু হয়ে গেছে, তাহলে তোমার জান তোমার মাল এটা এখন তোমার না, এটা কিন্তু আমার। সুবহানাল্লাহ বলেন। সবাই বলেন আমার জান আমার মাল আমার না, এটা কার? কেন? বেচা কিনা হয়ে গেছে। কেন বেচা কিনা? আজীব আজীব আজীব, বেচা কিনা তো হয়ে গেছে। এবার রব্বুল আলামিন বলেন বেচা কিনা করছি আমি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, বেচা কিনা করছি আমি, তুমি আমার কাছে বেচছ, আমি কিন্তু কিনছি, তবে তোমার জান তোমার মাল এখন তোমার কাছে আপাতত থাকুক, তোমার কাছে জমা রাখলাম, তবে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। টাকার গায়ে কি লেখা আছে? 500 টাকার নোটের মধ্যে কি লেখা আছে? চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। আপনার ললাটেও লেখা আছে, আমার ললাটেও লেখা আছে, এই এটা কিন্তু আমার, এটা কিন্তু আমার, তবে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবা।
এজন্যই তো এজন্যই তো এজন্যই তো মৌত এসে গেলে আর কেউ রাখতে পারে না। কি লিগা? আরে বাহক চাইছে, সুবহানাল্লাহ বলেন। বাহক কি করছে বলেন? চাইছে, এই জন্য আর কি, আর কেউ রাখার কোনো কি নাই, আর কোনো রাখার সুযোগ নাই। কেন? যার মাল, যার বডি, আমার জান, আমার মালের মালিক কে? এখন আমাকে দিছে কি লিগা? ব্যবহারের লেগা। তা আমি বললাম রব্বুল আলামিন চাইবেন কবে? রব্বুল আলামিন বলেন তোমার দিলটা চাইবো 24 ঘন্টা। সুবহানাল্লাহ বলবেন না? তোমার দিল চাইবো কত ঘন্টা? 24 ঘন্টা দিলটা আমি চাইবো। দিলে এটা আমার, এটা আমার, এটা আমার, এখানে আমি থাকবো, এখানে অন্য কাউকে আর রাখা যাবে না। কি ভাই, এখানে কে থাকবে বলেন? এইটার ওইখানে অন্য কাউকে আর কি রাখা যাবে না। এজন্য ঈমানের ইবাদত আমার জীবনের কতক্ষণ লাগবে? জোরে বলেন, কতক্ষণ লাগবে? 24 ঘন্টার প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড। এই জন্যই হারাম প্রেম, হারাম প্রেম করার সুযোগ নেই। কেন? এখানে এটা বেচা হয়ে গেছে, এটা আর কাউকে দেখার সুযোগ নাই, কাউকে দেওয়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা আর কাউকে দেওয়ার কি নাই। এজন্যই শিরিক সবচেয়ে বড় গুনাহ। শিরিক সবচেয়ে বড় গুনাহ কেন? শিরিক সবচেয়ে বড় গুনাহ এই জন্য এটা শুধুই আমার। সুবহানাল্লাহ বলেন না? এটা শুধু কার? এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য যেন রব্বুল আলামিন বলেন এটা যেহেতু আমার, এজন্য এখানে রাখবা শুধু আমাকে, এখানে রাখবা শুধু আমাকে, এখানে আর কাউকে রাখা যাবে না, এখানে আর কাউকে রাখা যাবে না, কোনো বাতিল মাবুদকে এখানে রাখা যাবে না, কোনো হারাম প্রেম এখানে রাখা যাবে না। সুবহানাল্লাহ বলেন। কোনো গায়রুল্লাহর ভালোবাসা এখানে রাখা যাবে না, এখানে রাখবা শুধু আমাকে, এখানে রাখবা শুধু কাকে? এখানে রাখবা শুধু আমাকে। এজন্য আমি বলি এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, বলেন এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি। সুবহানাল্লাহ। দু চোখে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, এ হৃদয়ে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এবার বললাম রব্বুল আলামিন আমি যদি হৃদয়ে এটা লালন করি, জবানেও যদি এটা পড়তে থাকি, আপনি আমাকে কি দিবেন? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। তুমি যদি কালিমায়ে তয়্যিবা আমার কাছে নিয়ে আসো, হাসানা নিয়ে আসো, হাসানার প্রথম তরজমা হলো কালিমায়ে তয়্যিবা। তুমি যদি আমার কাছে আসার সময় কালিমায়ে তয়্যিবাটা নিয়ে আসো, কথা দিলাম ফালাহু খায়রুম মিনহা, তুমি নিয়ে আসবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার যোগ্যতা মতে। আমি বললাম রব্বুল আলামিন আপনার যোগ্যতার সর্বনিম্ন মিকদার কদ্দুর? আপনার যোগ্যতার সর্বনিম্ন পরিমাণ কদ্দুর? রব্বুল আলামিন যেন বলেন আমার যোগ্যতার সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। কি হয়? আল্লাহর যোগ্যতার সর্বনিম্ন পরিমাণ কদ্দুর? এখানে মন্ত্রী মহোদয় আসলেন, আপনারা তার কাছে একটা দাবি জানাইলেন, দাবি জানার পরে উনি পকেট থেকে 5 টাকা বাইর করে দিল। আচ্ছা 5 টাকা দিলাম ধরো তোমাদের জন্য, আপনারা কি বলবেন? মাথা খারাপ, মাথা নষ্ট, এটা বুঝি কথা? একটা মন্ত্রী 5 টাকা দেয়, এটা বুঝি কথা? বুঝুন। আচ্ছা যদি 50 টাকা দেয়, যদি 500 টাকা দেয়, যদি 5000 টাকা দেয়, যদি 50,000 টাকা দেয়, 5 কোটি লাগবে। কি লাগবে বলেন? এক মন্ত্রী যদি 5 কোটি দিলে মোটামুটি একটা সহনশীল, ঠিক আছে তোমার পজিশন অনুযায়ী মোটামুটি সহনশীল হয়েছে 5 কোটি। যদি প্রধানমন্ত্রী আসে তাহলে 50 কোটি। প্রধানমন্ত্রী 50 কোটিও দিবে না, প্রধানমন্ত্রী দিতে হয় প্রজেক্ট। কি দিতে হয়? ওখানে টাকা নয়, যাও মেডিকেল কলেজ করো, যাও, যত 1000 কোটি টাকা লাগে যাও।
তাইলে আপনি যদি জিজ্ঞেস করেন হুজুর রব্বে কারীমের এরকম সর্বনিম্ন তার সম্মান বহন করে, তার সম্মানের সর্বনিম্ন মেকদার কদ্দুর, সর্বনিম্ন পরিমাণ কদ্দুর, রব্বে কারীমের সম্মানের সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। কি হয়? মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। তুমি যদি আমার কাছে আসার সময় কালিমায়ে তাইয়্যিবাটা নিয়ে আসো, তুমি যদি আমার কাছে আসার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যদি আসার সময় নিয়ে আসো, কথা দিলাম 10 দুনিয়া বরাবর জান্নাত দিয়ে দিব। কি হয়? এবার বলুন তো দেখি, এটা প্রতিদিন কতবার নেবেন, কতবার বলবেন, ব্যাগে এটা কতবার রাখবেন? হ্যাঁ হ্যাঁ, আরেকজন বলেন কতবার? 24 ঘন্টা। দিলে রাখবো কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। জবানে বলবো কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। দিলে রাখবো কতক্ষণ? নিঃশ্বাস আছে যতক্ষণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তাইয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। করব তো? মূলত পূর্ণিমার চাঁদ বললেন কেন? এর চেয়ে সুন্দর কিছু তুমি কল্পনা করতে পারবা না, এজন্য এটাই বলেছি। সুবহানাল্লাহ বলবেন না? মূলত 10 দুনিয়া বললেন কেন? দুনিয়া একটা কিছু তোমার কল্পনায় বসে আছে, দুনিয়া একটা কিছু তোমার কল্পনায় এঁকে আছে, কিন্তু তুমি কেন? সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞান যদি একসাথে জমা করা হয়, সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি যদি একসাথে জমা করা হয়, তো পৃথিবীর এক কোনাও আবিষ্কার করতে পারে নাই। দুনিয়া তো থাক দূরের কথা, লেকিন তোমার দিলে একটা কথা বসে আছে, দুনিয়া দুনিয়া দুনিয়া, এজন্য এটারই 10 গুণ বলে দিলাম। যাও। এজন্য ওয়াসারিউ إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين।